প্রতিদিন শহরতলি বা মফস্বল থেকে হাজার হাজার মানুষ লোকাল ট্রেনে সবার হয়ে শহর কলকাতায় আসেন বিভিন্ন কাজের সন্ধানে। এই কাজের সন্ধানে আসা মানুষগুলির নানা গল্প থাকে এবং দক্ষিণ শহরতলি যে সমস্ত লোকাল ট্রেন বা রুট রয়েছে তার মধ্যে কিন্তু বিখ্যাত লক্ষ্মীকান্তপুর। তাড়াতাড়ি উঠে পড় দেখি, এরপর দেরি করলে আটটা কুটে ধরতে পারবি না। হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে বহু মানুষ বিশেষত মহিলারা দক্ষিণ শহরতলি থেকে শহর কলকাতায় আসেন বিভিন্ন রকম কাজে, বিশেষ করে হাউস হেল্পের কাজে তাদের দেখতে পাওয়া যায় এবং বাড়ি বাড়িতে তারা পরিচারিকার কাজ করেন, নার্সের কাজ করেন এবং নানা কাজে তারা যুক্ত হয়ে পড়ে। আজকাল ইংরেজি না বলতে পারলে না বাইরে কিছুতেই মাইনে বাড়াচ্ছে না। ও আজকে থেকে তোমার দেখাশোনা করবে। কি 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 কাজ করতে হবে? অনলাইন বাজার করতে পারো তো? বাজার করতে গেলে তো একটু লাইনে লাগতেই হবে। আচ্ছা মালতী, আমরা বাচ্চা অ্যাডাপ্ট করছি। I know with time everything fades away. বিশ্বাসের থেকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা is way more essential. এই বাড়িতে মনে হয় কাজ করতে পারবো না। মানুষের চেয়ে মেশিনের কদর বেশি। গরিব বলে মা ডাক্তার শুনতে পাবো না। কিন্তু এই মানুষগুলির প্রত্যেকের জীবনে একটা করে গল্প রয়েছে এবং তারা যখন এই শহরে এসে বিভিন্ন বাড়িতে কাজ করেন তারা কিন্তু সেই পরিবারের অঙ্গ হয়ে ওঠেন এবং সেখানেই জন্ম নেয় নানা গল্প, সম্পর্ক, ভালোবাসা, মায়ার টান। এরকমই একটি গল্প বেছে নিয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় তার ছবি লক্ষ্মীকান্তপুর লোকালে। বাবু বাড়িতে কাজ করতে এলে না এত ইমোশনাল হলে চলে না। যেটা আমার গল্পের যেটা মূল কি বলবো যে লাইফ লাইন যদি বলো, সেটা হচ্ছে যে তিনটে পরিবারের মধ্যে তিনজন কাজের পরিচারিকা তারা আসছেন বা হাউস হেল্প যেটা আমরা বলি আজকাল, তারা আসছেন এবং কিছু ক্রাইসিস হচ্ছে, সেই ক্রাইসিসটাকে তারা সলভ করছে। তো সেই ক্রাইসিসটা কি এবং কি করে তারা সলভ করছে আর কি করে তারা সেই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে পারছেন কি পারছেন না, সেটা নিয়েই হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। ও মা, দাদা বাবু, পিকি, ও দিদি পড়ে গেল কি করে? তোকে এক্ষুনি দেখতে বলে গেলাম, তুই তাকে আর কাজ জানিস? তুমি ওকে এক্ষুনি চলে যেতে বলো। আমার গল্পের তিনটে সেগমেন্ট, মানে সেটা হচ্ছে তিনটে ফাইন্যান্সিয়াল সেগমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটাস দেখানো হচ্ছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত। পালস অফ ক্যালকাটা, দ্য ওল্ড সিটি অ্যান্ড দ্য নিউ সিটি, এই দুটো সিটিরই একটা পুরনো শহর এবং নতুন শহরের যে একটা মেলবন্ধন, সেটা লক্ষ্মীকান্তপুর আপনাকে নিশ্চয়ই সেটা অফার করবে। সে দর্শক হিসেবে সেই কানেকশনটা সবাই পাবে। আর তার সাথে সাথে হচ্ছে তিনজন পরিচারিকা কিন্তু তিন রকমের চরিত্র এবং তারা তিনটে, তাদের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, তাদের তিনটে মানে আলাদা আলাদা গল্প। মানে কল্যাণী যে পাওলি দাম যেটা রোলটা করছে, বা চান্দ্রী যেটা মালতীর চরিত্র অভিনয় করছে, বা সায়নী যেটা সরস্বতীর চরিত্র অভিনয় করছে, এদের সবার গল্পগুলো আলাদা, এদের সবার স্ট্রাগলগুলো আলাদা, এদের সবার লাইফস্টাইল আলাদা, কথা বলার ভঙ্গি আলাদা। তো এই এত কিছু বৈচিত্র্য আছে বলে হয়তো সিনেমাটা কোথাও গিয়ে দর্শকদের মনে হবে যে হ্যাঁ, এটা একটা সামথিং উইচ এভরিবডি উইল বি এবল টু রিলেট, খুব মানে রিলেটেবল খুব আমার মনে হয় সেটা। আমি তোমার না ছবিতে তাবড় তারকারা রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, সায়নী ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, চান্দ্রী ঘোষ, সঙ্গীতা সিনহা, রাজনন্দিনী পাল এবং আমরা দেখতে পাচ্ছি জন ভট্টাচার্যের মতো বিভিন্ন প্রজন্মের শিল্পীরা কাজ করেছেন। দেখো, আমার মনে হয় যে লক্ষ্মীকান্তপুরের এই যে সাবজেক্টটা যেটা নেওয়া হয়েছে, আমরা ছোটবেলা থেকে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং এই নামগুলো শুনে শুনে বড় হয়েছি, কারণ ওখান থেকে আমাদের ডোমেস্টিক হেল্প আসতো। মাদের দেখেছি, মানে কোথায় তুমি কোথা থেকে এর আগে কোথায় কাজ করেছো, কোথা থেকে আসছো, এইসব প্রশ্নগুলো আমি শুনেছি ছোটবেলায় মার পাশে বসে বসে। আমি একটা কথা মনে করি যে আমাদের জীবনে সম্পর্কের দাম না অনেক বেশি। অনেক সময় কে কোন ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা ক্লাস ডিভিশন আছে কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ মনুষ্যত্বের যে দামি একটা উপহার আমরা পাই, অনেক সময় আমি আমার মাকে দেখেছি, আমার মাকে একজন মানে মার কাজ করতো, অনেক দূর থেকে ভোরবেলা ট্রেনে করে আসতো, তার নাতনি তারপরে পিয়ালি, তার নাতনি তারপরে আমার
কাছে আসতে, জেনারেশন ওয়াইজ। এবং মাকে আমি দেখেছি তার সঙ্গে অনেক সুখ দুঃখের গল্প করছে, এবং তার সুখের গল্প মার দুঃখের গল্প সে বলছে। মা ফোন করে তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে সমস্যাটার কথা বলেছিলে ওটা ঠিক হয়ে গেছে তো? এরকম সম্পর্ক কাদের সাথে হবে? বন্ধুত্ব। আমার কোনো আপত্তি নেই, আমার একার সংসার ঠিক চলে যাবে। ভালো কাজ আমরা একসাথে করেছি। এবার তো 21 তারিখে রেজাল্ট বেরোবে। আই থিঙ্ক রেজাল্টটা যেন ফার্স্ট ডিভিশন হয়। আর ফার্স্ট ক্লাসে তাহলে আমরা চলে যাব ট্রেনে, লোকাল ট্রেন। গল্পের অতলে রয়েছে আরো নানা পরত। লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে আসছেন পাওলি দাম, আসছেন সায়নী ঘোষ, আসছেন চান্দ্রী ঘোষ। মালতীরা কিন্তু খুব টেকেন ফর গ্রান্টেড আমি মনে করি, কারণ মালতীরা কিন্তু রাত্রি 3:30 ঘুম থেকে ওঠে, নিজের বাড়ি নিজের সংসারের সমস্ত দায়িত্ব সামলে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে শহরে আসে, আর একটা কি দুটো কি তিনটে সংসার সামলায়। তারপরেও কিন্তু মালতীর ছুটি নেই, সে দৌড়ে দৌড়ে আবার ট্রেন ধরে বাড়ি ফেরে, বাড়ি এসে আবার রাতের সমস্ত দায়িত্ব পালন করে। তো মালতীর কিন্তু ঘড়ি চলতে থাকছে। তার মন খারাপ হয়ে গেলে দূর ভাল লাগছে না, একটু গান শুনি তো, এটা বলার অবকাশ নেই। এটা বোধহয় আমরা প্রত্যেকে কম বেশি ভুলে যাই। গরিব বলে মা ডাকটাও শুনতে পাবো না। বাচ্চা, হ্যাঁ মালতী, আমরা বাচ্চা অ্যাডাপ্ট করছি। I know with time everything fades away. এটা তো শুধু একটা ট্রেন জার্নির গল্প না। একটা লোকাল ট্রেন কি করে, একদমই একটা প্ল্যাটফর্ম থেকে কিছু মানুষকে তুলে একটা জার্নির মাধ্যমে আরেকটা জায়গায় পৌঁছে দেয়। তো লক্ষ্মীকান্তপুর লোকালে যে সম্পর্কগুলো আছে, চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোরও একে অপরের সঙ্গে সম্পর্কটা কোথায় শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে বা কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটারও গল্প আমাদের ছবি। সেই জন্যই নাম লক্ষ্মীকান্তপুর লোকাল। বাবু বাড়িতে কাজ করতে এলে না এত ইমোশনাল হলে চলে না। তোমার ব্যক্তিগত লোকাল ট্রেন অভিজ্ঞতা আছে? কোনদিন লেডিস লোকালে উঠেছো? আমি শুটিং করতে কয়েকবার উঠেছি, এমনি গল্প তো শুনেইছি, কিন্তু আমার ছোটবেলাটা মানে স্কুল লাইফ, কলেজ লাইফ সবটাই তো পাবলিক ট্রান্সপোর্টেই কেটেছি। মিনি বাস, ট্রাম। কখন আমার মনে আছে, আমি তো মডার্ন হাই স্কুলের ছাত্রী, পয়সা বাঁচানোর জন্য আমরা তখন রোল খেতে যাব একটা বিশেষ দোকানে, গড়িয়াহাটে রোলের দোকান। স্কুল থেকে না আজকে হেঁটেই যাব, ওই ট্রামের টাকাটা বাঁচিয়ে সবাই মিলে গিয়ে একটা রোল খাবো। এই যে আনন্দগুলো, এইগুলো মানে খুব মিস করি আমি, ছোটবেলার ট্রেন জার্নিগুলো মিস করি। এই তাড়াতাড়ি উঠে পড়তে কি, এরপর দেরি করলে 8টা কুটে ধরতে পারবি না। ইটস আ ফিল্ম ইন ইটসেলফ। লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটাই একটা সিনেমা, যারা চড়েছে তারা জানে। এই শ্রেণীর মানুষদের গল্প তো খুব একটা বলা হয় না, তাদের কাছ থেকে যাবতীয় অ্যাডভান্টেজ আমরা নিই, কিন্তু তাদের গল্পগুলো আমরা বলে উঠতে পারি না। সো সেটা একটা বিষয়। রামদাকে সাধুবাদ জানাবো, যেরকম একটা টপিক তুলেছেন, সেটা নিয়ে ছবি করেছেন। আমার পার্টির ক্ষেত্রেও কোনোদিন পার্টি এটা নিয়ে কোনো ডিফিকাল্টি করে না। আর আমি তো খুব রেগুলারলি ছবি করছি না, কিন্তু ভালো গল্প হলে তখন মনে হয় যে একটু এফোর্ট দেওয়া উচিত। লাইক ইউ ক্যান সি, ইটস লাইক সরস্বতী খুব অ্যাসপায়ারিং ক্লাসের একটি মেয়ে। ও জানে যে আমি হয়তো ভাগ্যচক্রে বা ঘটনাচক্রে আমি কারুর বাড়িতে কাজ করি, কিন্তু এটা আমার প্রেজেন্ট, এটা আমার বর্তমান, এটা আমার ভবিষ্যৎ নয়। কাজে ও ইংরেজি শিখতে চায়, যেমন ট্রেলারেও আমরা দেখছি ও বলছে যে ইংরেজিটা না শিখলে আর কাজে নিতে চাইছে না কেউ, তো স্যালারি বাড়ছে না। ফান ক্যারেক্টার, আর দেখবে গোটা ছবিতে অনেক মজার এলিমেন্ট আছে, কিন্তু সরস্বতী স্পেসিফিক্যালি অনেক হিউমার অ্যাড করে। আজকাল ইংরেজি না বলতে পারলে না বাইরে কিছুতেই মাইনে বাড়াচ্ছে না। কি কাজ করতে হবে? অনলাইন বাজার করতে পারো তো? বাজার করতে গেলে তো একটু লাইনে লাগতেই হবে। এই লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে আমরা দেখতে পেয়েছি যে দর্শকদের উন্মাদনা, উচ্ছ্বাস, উত্তেজনা যাই বলুন না কেন তুঙ্গে, কারণ সহজেই তারা রিলেট করতে পারছেন। I know with time everything fades away. বিশ্বাসের থেকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা is way more essential. এই বাড়িতে মনে হয় কাজ করতে পারবো না। মানুষের চেয়ে মেশিনের কদর বেশি। গরিব বলে মা ডাকটাও শুনতে পাবো না। প্রথম আমাকে রামদা এই গল্পটা শোনাই, তো এই গল্পটা শোনার পর আমার মনে হয়েছিল যে আমি কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে এই লক্ষ্মীকান্তপুর লোকালের গল্পটা তাদের সাথে রিলেট করতে পারবো, কারণ এটা এমন একটা গল্প যে আমার মনে হয় যে সাধারণ মানুষের জীবনযাপনের যাত্রার গল্প, যেখানে তারা একে অপরের সাথে রিলেট করতে পারবে। গল্পটা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই গল্পটাতেই আমি প্রডিউস করব। বাবু বাড়িতে কাজ করতে এলে না
এত ইমোশনাল হলে চলে না। আমার কোনো আপত্তি নেই, আমার একার সংসার ঠিক চলে যাবে। অভিনয়ের অভিজ্ঞতাটা একদম অন্যরকম, মানে এই অভিনয়ের কথা তো আমি প্রথমে ভাবিইনি। এবং এখানে যে চরিত্রটা আমার আছে অপর্ণা, সেটা আমাকে প্রথম রামকমল দাই অফার করেছে, এটা তুমি করতে পারো, কারণ এটা খুব গ্ল্যামারাস একটা ক্যারেক্টার। এবং তার সাথে এখানে ক্যারেক্টার আমি ছোট্ট করে বলি যে আমি একজন সিরিয়াল অ্যাক্ট্রেস, তো এটা তোমার সাথে ভীষণ ভালো যাবে, এটা তুমি করো। আমি বললাম যে আমি পারবো কিনা আমি জানি না, তো আমি বেনিদির কাছে ওয়ার্কশপ করেছিলাম, দামিনী বসু, রামদা আমাকে ভীষণভাবে গাইড করেছিল। এবং যখন আমি অভিনয়টা করতে যাই ফ্লোরে, তখন আমার যারা আমার কো অ্যাক্টর ছিল ইন্দ্রনীল সেন, উনি তো বড় মাপের একজন অ্যাক্টর, উনি অনির্বাণ মানে আমার হাজব্যান্ডের চরিত্র প্লে করেছিলেন। তো আমি এত সাপোর্ট পেয়েছি আমার মনে হয় যে হয়তো খুব চুটকির মতো করে মানে পুরো সিনগুলো আমার উঠে যাচ্ছিল। সংসার চালানো আমার পক্ষে আর সম্ভব নয়। এই তোমার কাজের কোনো ঠিক নেই, আর এই যে তোমার সিগারেট, এগুলো কোথা থেকে আসে? আমার ন্যাকামো থেকে আসে, এগুলো তুমি ভুলে যেও না। যখন এই বাইরের কয়েকটা মানুষ এসে বাড়ির মানুষ হয়ে যায়, কারণ যারা আমাদের বাড়িতে আমাদেরকে ডোমেস্টিক হেল্প আমরা যাদেরকে বলি, তারা কিন্তু প্রায় আমাদের বাড়িকে গভর্ন করেন, কে কখন খাবে, কে কখন যাবে, মানে সবটা দেখে। স্পেশালি মেট্রোপলিটন শহরে, যেখানে এখন বাড়িতে প্রায় everybody is working, both genders are working, এখানে হাজব্যান্ড ওয়াইফ, মম ড্যাড ব্রাদার সিস্টার সবাই কাজ করছে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় ছবিতে খুব সুন্দর করে তুলে ধরা, এবং সত্যিই একটা ভীষণ সিম্বলিক ব্যাপার আছে পুরো ছবিটাকে মুড়ে। বিশ্বাসের থেকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা ইজ ফে মোর এসেনশিয়াল। না গো, আমার লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতা নেই, বিকজ আমি কলকাতাতেই বড় হয়েছি, কলকাতাতেই আমার স্কুলিং, কলকাতাতেই আমি সবটাই আমার জীবনযাপন কলকাতাতেই। শুটিং করতে গিয়ে হয়তো বাইরে গেছি, কিন্তু যদি ধরো পুরুলিয়াও গেছি বা দূরে কোথাও গেছি, সেটা আমরা সবাই গাড়ি করেই গেছি প্রোডাকশনের সাথে। তাই জন্য লোকাল ট্রেনে ওঠার অভিজ্ঞতাটা হয়নি, বিকজ কখনো সেই অপরচুনিটিটা আমি পাইনি, সেই সুযোগ আমার হয়নি। আমি তোমার না আমাদের যে সোসাইটির মধ্যে ক্লাস, ডিফারেন্ট ক্লাস ভাবে আমরা সেগ্রিগেট করি, যে এরা এই কাজ করে, এরা এই কাজ করে, এই কাজটা বড়, এই কাজটা ছোট। হ্যাঁ, এটা আই থিঙ্ক এই ছবিটা দেখার পর মানুষের চিন্তাভাবনা, মানুষের পার্সপেক্টিভ অনেকটা চেঞ্জ হবে, যেটা আমার স্ক্রিপ্ট শুনেই হয়েছিল। এবং তারপর যখন আমি ছবিটি করি, তখন আই রিয়েলাইজড ইট মোর ওয়েন আই ওয়াজ অন দ্য ফ্লোর। সবাই মানুষ, সবাই এখানে এনজয় করতে ভালোবাসে, সবারই আনন্দ হয়, সবারই দুঃখ হয়। So we have to respect that, and we have to respect people how they are. I know with time everything fades away. বিশ্বাসের থেকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা ইজ ফে মোর এসেনশিয়াল। এই বাড়িতে মনে হয় কাজ করতে পারবো না, মানুষের চেয়ে মেশিনের কদর বেশি। প্রতিদিন যে মানুষগুলো পরিচারিকার কাজ করতে বা অন্যান্য নানা জীবিকার সন্ধানে আসছেন এবং এখানকার পরিবারগুলি বা মানুষগুলির জীবনের অঙ্গ হয়ে উঠছেন, তারপর কি তারা তাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারছেন নাকি ব্রাত্য হয়ে যাচ্ছে? এই ধরনের নানা গল্প, নানা অভিজ্ঞতা, নানা দর্শন নিয়ে তৈরি হয়েছে রামগোপাল মুখোপাধ্যায়ের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। এবং এই লক্ষ্মীকান্তপুর লোকালে কিন্তু একটা দ্বন্দ্ব পরিষ্কার, যে মফস্বল বা শহরতলি এবং শহরের এই ইটকাট পাথরের জীবনের মাঝে যে একটা কোথাও বলা যেতে পারে যে থিন লাইন বা একটা পার্থক্য রয়েছে, সেই বিভেদটাই যেন কোথাও প্রকট হয়ে উঠেছে। আমি তোমার না এরা তো কিছু করছে না, গরিব মানুষ খেটে খাচ্ছে। বাবু বাড়িতে কাজ করতে এলে না, এত ইমোশনাল হলে চলে না।